হ্যালো গাইজ, গুড আফটারনুন সবাইকে। তো আজকে হচ্ছে রথযাত্রা, শুভ রথযাত্রা সবাইকে। আমরা এখন রথ দেখতে যাচ্ছি, গিয়েছিলাম হচ্ছে বাপের বাড়িতে। তো ওয়েদারটা এতটাই সুন্দর যে খুবই ভালো লাগছিল যেতে। তো হালকা হালকা বৃষ্টি আসবে আসবে ভাব, খুব সুন্দর ওয়েদার। তো রাস্তায় খুব একটা লোক নেই, মোটামুটি লোক আছে। তো যেখানে রথ হচ্ছে সেখানেই তো লোক থাকবে, তাই না? এটাই তো স্বাভাবিক কথা, রাস্তায় কেন লোক থাকবে, তো পাগল। তো ঠিক আছে। তো আমি, তোমার দাদা, আমার ছেলে, আমার মেয়ে, আমি গিয়েছিলাম হচ্ছে বাপের বাড়িতে আগের দিন। তো একটু কাজ ছিল, তার জন্যই গিয়েছিলাম। তো সেখান থেকে ফিরে একেবারে রথ দেখে তবে বাড়ি আসবো। রথ দেখা কলা বেচা দুটোই হবে, তাই না? তো চলো। তো আমাদের এখানে রথ হয় হচ্ছে রথতলায়। রথতলা হচ্ছে আমাদের এখান থেকে অনেকটা একটু দূর। তো ধরো দূর নয়, আমাদের এখান থেকে বেরোতে গেলে রথতলা ফেলে তবে আমরা রোডে উঠতে হয়। অনেকটাই ভিতরে বাড়ি, গ্রামের সাইডে বাড়ি আমাদের। তো প্রায় এসে পড়েছি রথতলাতে। তো বেশিক্ষণ টাইম লাগবে না আর রথতলায় আসতে। তো প্রচুর লোকের সমাগম হয়েছে। গিয়ে আমরা প্রায় এসেই পড়েছি। তো আর কিছুক্ষণের অপেক্ষা। রাস্তায় খুব সুন্দর মানুষজন সমাগম, কেউ গাছ কিনে আনছে, কেউ কাঁঠাল কিনে আনছে। তো ওখানে প্রচুর দোকানপাট বসেছে, প্রচুর লোক আসা যাওয়া করছে। তো আজকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব একই রথে যাবে মাসির বাড়িতে। তো আজকে সোজা রথ আমাদের এখানে। তো সব জায়গায় সবাই খুব আনন্দ করছে আজকের রথে। তো আজকের দিনটা খুবই ভালো। দিনটা কিন্তু খুব বৃষ্টি হওয়ার কথা, কিন্তু আজকের দিনে খুব একটা বৃষ্টি হয়নি। কিন্তু সেটাই হচ্ছে সবথেকে ভালো খবর। তাই মানুষজন একটু রথের মেলায় ঘুরতে আসতে পারছে, কত আনন্দ করতে পারছে, সবার মনে কত খুশি আজকের দিনে। তো আজকের দিনে কত ফল, কাঁঠাল, আম, জাম সব কিছু বিক্রি হবে, অনেক দোকান বসবে। সবাই একটু কেনার ইচ্ছে হয়, বৃষ্টি হলে সব ভেস্তে যায়, তাই না? ওর জন্যই। তো আকাশটা খুবই সুন্দর আজকে, ওয়েদারটা তো কি সুন্দর, মানে সবে সূর্য ডুববে। তো আজকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনে এক রথে যাবে। তো কথা বলতে বলতে আমরা রথতলায় পৌঁছে গেলাম। তো দেখো প্রচুর দোকান বসে, প্রচুর লোকজন। এই একটা ছোট রথ এখানে দাঁড়িয়ে আছে। তো প্রায় আমাদের ভাগ্যটাই খারাপ বলতে গেলে। তো আমরা এই রাস্তায় যেতে গিয়েছিলাম, তো ব্যারিকেড দেয়া। তো আমাদের আবার ব্যাক করতে হলো। ব্যাক করে আবার যাচ্ছি আমরা ওই রাস্তাতেই। তো অন্য জায়গায় যেতে হবে, অন্য জায়গা থেকে ওই দিকটা যেতে হবে, যেখান থেকে ঢোকে এটা হচ্ছে বার দিকটা। আমরা ভিতর দিকে যাব বলে গিয়েছিলাম। তো আবার আমাদের ব্যাক করে যেতে হচ্ছে, গ্রামের রাস্তার ভিতর দিয়ে যেতে হবে। তো গ্রামের রাস্তার ভিতর দিয়ে আমরা গিয়েছি, আবার তাও ওদিকটাতেও ব্যারিকেড দেওয়া। তো আমাদের অনেকটা হেঁটে তবে রথের কাছে যেতে হলো, অনেকটা হেঁটে যেতে হলো। আমরা এবার হেঁটে আমি আর আমার মেয়ে যাচ্ছি, আর তোমাদের দাদা ছেলেটাকে নিয়ে যাচ্ছে। তো দেখো আমাদের সামনেই রথ আছে। আমাদের সামনেই রথ, প্রায় এসে পড়েছি আমরা। হেঁটে যাচ্ছি। তো এই সামনেই রথ আমাদের। তো সবাই ঢুকে পড়েছি। এখানে হচ্ছে পায়েস ভোগ দেওয়া হচ্ছিলো। তো ছেলে মেয়ে কোলে থাকায় কিছুই খেতে পারিনি, তো কোনো প্রসাদও নিতে পারিনি। পায়েস ভোগ সবাই খাচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই আমাদের রথ, একটুখানি রথে একটু নম করে নিলাম। নম করে নিয়ে এবারে রথের সামনে যাচ্ছি।
সামনে হচ্ছে রথের সামনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দর্শন করব। দেখো প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোকের সমাগম। তো এবারে দেখো তো আমরা মাঠের নিচে নেমে গেছি। তো সব এখানে আমরা গিয়ে সেই একটু ফুচকা খেয়ে নিলাম। তো দুজন ধরে আছি বলে একটা পাতাতেই খেতে হলো। তো এবার জিলিপি দোকান, যা যা বসে রথের মেলায়, জিলিপি, কেউ ঘুগনি, কেউ পকোড়া, এগ রোল, যাই হোক জিলিপি দোকান বেশি। তারপর এটা হচ্ছে জিলিপি সেক্টর হয়ে গেল এটা। তারপরে হচ্ছে ঘুগনি আছে, পকোড়া, চাউমিন এগুলো বিক্রি হচ্ছে এখানে। এবার হচ্ছে গাছ দেখো প্রচুর গাছ বসেছে, প্রচুর গাছ। ওখানে টেডি বিয়ার, তো অনেক কাঁঠাল দোকান, ফল দোকান, আশফল দোকান সব বসেছে। তো একটু আইসক্রিমও খেয়ে নিলাম। এত গরম হচ্ছিল, তো আমার মেয়েও খাচ্ছিল আমার সাথে। এত গরম হচ্ছিল, মানে এতই গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে, তা কী হয়েছে, কোনো ঠান্ডার কোনো নেই। তো তারপর আসার সময় আমরা আবার এগরোল নিয়ে নিলাম বাড়ির জন্য। বাইকে বসে আছে, পকোড়া খাচ্ছে। তো আমরা বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে এসে ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো শুভ রথযাত্রা সবাইকে আবারও বললাম। তো টাটা, বাই, সি ইউ।